আমি আসার সময় দুবাই থেকে একটা কুনাফা চকলেট নিয়ে এসেছিলাম। দুবাইয়ের এটা হচ্ছে ভাইরাল কুনাফা চকলেট। এটা যদিও আমি খেয়েছি কিন্তু দুবাইয়েরটা খাইনি। আমার বোন আমাকে বানিয়ে দিয়েছিল। ও যেহেতু মানে বিজনেস করে তো হচ্ছে আমাকে দিয়েছিল। তো এটা আমি এখন খুলবো। সাফওয়ান এটা দেখে একদম পাগল হয়ে গেছে ধরার জন্য। তো এটা আমি খুলবো, খুলে দেখবো যে ভিতরে আসলে কেমন। এরকম একটা বার, মানে সুন্দর একটা চকলেট বার আছে। এখন এটা আমি ওপেন করব, দেখা যাক। সময় করতে পারছিলাম না, ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, যার কারণে ওপেন করি নাই আগে। আচ্ছা, এটা নরম হয়ে গেছে। এটা সম্ভবত ফ্রিজে রাখা দরকার ছিল, বাট আমি অনেক দাঁড়াও বাবা, একটা জিনিস দেখলে ধরার জন্য একদম ব্যস্ত হয়ে যায়। এটা আসলে ভিতরটা কেমন এটা দেখার বেশি। এটা হচ্ছে ভিতরে আসলে কেমন। অনেক মজা। মানে ভিতরে খাইতে নিলে একটু কুড়মুড়ে শব্দ হয়। অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তো মনে হচ্ছে আমি এখনই শেষ করে ফেলতে পারবো, এত মজা। কালকে আমার হাজবেন্ড আমার জন্য দুইটা ব্যাগ নিয়ে আসছে। আমাকে দেখাইছে ভিডিও কলে। তো হচ্ছে আমি হচ্ছে এটা পছন্দ করছিলাম, আর ও হচ্ছে এটা আমাকে পছন্দ করে কিনে দিচ্ছে। তো বাসায় আনার পরে ব্যাগগুলো দেখলাম মোটামুটি ভালোই সুন্দর। কালকে রাত্রে নিয়ে আসছে। এই ব্যাগটা হচ্ছে কি, এই ব্যাগটা কাঁধে নেওয়ার জন্য, মানে বুক টুক সব কিছুই নেওয়া যাবে। যেহেতু মাঝে মধ্যে সাফওয়ানকে নিয়ে যদি বের হই, কোলে যদি ও থাকে, বা হচ্ছে বাচ্চাদের, সাফওয়ান তো অনেক সময় কোলে আসার জন্য কান্না করে, তখন এটা ব্যাগটা কাঁধে নিয়ে ওকে সুন্দর করে নিতে পারবো। আর এই ব্যাগটা হচ্ছে সাইড দিয়ে নিতে হয়। ব্যাগের মধ্যে মোটামুটি ভালো স্পেস আছে দুইটা ব্যাগের মধ্যেই। এখানে একটা চেম্বার, ছোট চেম্বার, আর এখানে হচ্ছে আরেকটা চেম্বার। এখানে হচ্ছে সেকেন্ড যে চেম্বারটা সেটা এখানে মোটামুটি ভালো স্পেস। এন্ড হচ্ছে এখানে একটা চেম্বার, ভিতরে আরেকটা চেম্বার আছে। এখানে টোটাল 4টা চেম্বার। আর এখানে হচ্ছে এরকম মানে খোলার মতো ইয়া আছে, আর ভিতরে একটাই চেম্বার। ভিতরে শুধু একটা চেন আছে। তো এই আর কি, ব্যাগ দুইটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আমার হাজবেন্ডের চয়েস অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলতে পারেন কমেন্ট বক্সে। আর এই দিক দিয়ে আমি চলে এসেছি। আমার টুকটাক কিছু ড্রেস অর্গানাইজ করা বাকি ছিল, যেগুলো পেরেছি সব কিছু গুছিয়েছি। বাকি যেগুলো ছিল সেগুলো আমি সাফওয়ানকে ঘুম পাড়িয়ে রেখে করছিলাম। এগুলো সবগুলো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে, বাট একটা লাগেজ ছিল যেটা আমরা ওই দিন করতে পারি নাই। তো এটা করব করে করা হচ্ছিল না, তো সেটা এখানে অর্গানাইজ করছিলাম। তো তারপরে আর ক্লিপ নেওয়া হয়নি। আর রাত্রে আসার সময় আমার হাজব্যান্ড এই দুটো সারপ্রাইজ নিয়ে এসেছে আমার জন্য। আমাকে মানে দেখাইছিল, বাট ওরকম মনে নাই। তো দুটো পাতিল অর্ডার করেছিল, যেহেতু নতুন সংসার, টুকটাক হাঁড়ি পাতিল মানে কিনতে হচ্ছে আর কি। তো এটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সেলে কেনা হয়েছে পাতিল দুইটা। একটা হচ্ছে একটু গোল টাইপের, আর আরেকটা হচ্ছে একটু বেশি বড় গোল টাইপের। এটাতে হচ্ছে দেখা যাবে যে বিরিয়ানি রান্না করা ভালো হবে, বা মানে সবজি সব কিছুই রান্না করা যাবে। আর ঢাকনাটা হচ্ছে এটা কাচের। তো মোটামুটি পাতিলটা অনেক সুন্দর। এটা হচ্ছে $30 সম্ভবত, অথবা $50।
মোটামুটি ভালো একটা ডিল এটা পাওয়া গেছে। দুইটা পাতিলই অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে যেটা খুলতেছে, ওইটা হচ্ছে আমি খুলছি, আর এটা আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি খোলো। তো ও যখন খুলছে এটা দেখে আমি একদম মানে অবাক হয়ে গেছি। এটা ওই পাতিলটার থেকে এটা আরও বেশি সুন্দর, বাট এটা অনেক বড়। এটা নর্মালি সবসময় ইউজ করতে পারবো না, যখন দেখা যাবে যে বাসায় গেস্ট আসবে তখন হচ্ছে মানে ইউজ করতে পারবো আর কি। তো এটাতে দেখা যাবে যে রোস্ট বা বিভিন্ন আইটেম এটাতে রাখা যাবে, যেমন হচ্ছে নুডলস রান্না করতে পারবো, চাউমিন, এগুলো এটাতে রান্না করতে নিলে খুবই সুন্দর হবে। এটা অনেকটা ওষার টাইপের ছিল। রেগুলার ইউজের জন্য ছোট পাতিল হইলে ভালো হয়, যেহেতু আমাদের দুইজনের সংসার, কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে বড় নিয়ে এসেছে। পরের দিন বের হয়েছিলাম, সাফওয়ানের জন্য একটা ফিডিং চেয়ার অর্ডার করেছিলাম। সেটা বাসায় নিয়ে আসার পরে ফিট করেছিল, বাট দেখে আমার একটুও পছন্দ হয়নি। মানে বেশি হাইট না, মাঝারি হাইট মনে হচ্ছিল, যে ওকে কোনোভাবেই মানাচ্ছিল না। তো হচ্ছে আমরা সেটা এখানে একটা শোরুম আছে যেটা হচ্ছে টার্গেট, মোটামুটি ভালো, সবাই চিনে, তো আমরা সেখানে অর্ডার করেছিলাম। তো এটার ওয়েটটা একটু কম ছিল। আর এখানে পিক আপ মানে অর্ডার এইটার জন্য একটা ভালো একটা সিস্টেম আছে, যে কারোর যদি কোনো প্রোডাক্ট পছন্দ না হয় সেই ক্ষেত্রে তারা এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো আমরা সেটার জন্যই যাচ্ছিলাম, যে ওইটা আমরা ফেরত দিয়ে অন্য আরেকটা নিয়ে আসবো একটু বেশি ওয়েট বা বেশি হাই দেখে। তো এই তো আমরা গাড়ির মধ্যে বসে, আমাদের যাইতে খুব বেশি সময় লাগে নাই, আমাদের বাসা থেকে এটার ডিস্টেন্স সম্ভবত 20 মিনিট, ড্রাইভ করে গেলে 20 মিনিট। আর সাফওয়ান কার সিটে মাশাআল্লাহ খুব সুন্দর করে বসে থাকে, ওকে নিয়ে বাইরে যাইতে নিলে ও অনেক খুশি হয়, আর সারাক্ষণ সে আব্বা আব্বা বলতে থাকে। এই যে আমরা দেখতে দেখতে চলে এসেছি, তখন সন্ধ্যার আগ মুহূর্তে, তো মোটামুটি বাইরে ঠান্ডা একটু একটু করে বেশি হচ্ছিল, কারণ সন্ধ্যার আগ দিয়ে একটু দেখা যায় যে রোদটা কমে যায়, তো ওই জন্য ঠান্ডাটা একটু বেশিই লাগে। আর আমরা যেহেতু এখানে আসতে মোটামুটি অনেকটা টাইম লাগবে, বললাম আপনাদেরকে 20 মিনিটের মতো ড্রাইভ করে আসতে হয়। তো সাফওয়ান খুব সুন্দর করে গাড়িতে বসেছিল, এখানে আসার পরে আমরা সেটা দিলাম যেটা আমরা চেঞ্জ করব। তো দেওয়ার পরে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা যে কিউআর কোড বা বিভিন্ন যেটা প্রসিডিওর থাকে সেটা আমার হাজব্যান্ড এখানে ওনাদেরকে দেখাচ্ছিল, তারপরে ওনারা দেখছিল। আর এই টার্গেটের শোরুমটা মানে বিশাল বড়, বিশাল মানে অনেক বেশি বড়। এখানে খুব সুন্দর সব কিছু, যেহেতু ক্রিসমাসের আগে ছিল, ক্রিসমাসের এখানে বিভিন্ন জিনিস দিয়ে সাজানো ছিল। তো এই যে আমাদের যেটা আমরা নিতে চেয়েছি সেটা আমাদেরকে এনে দিল। এটা দেখে আমরা উপর থেকে আসলে ছবি দেখে বোঝা যাচ্ছিল না এটা কেমন, বাট এই সেম একজনের আছে, মানে আমাদের বাসার কাছে একজনের আছে, তো ওটা দেখেছিলাম। আর আমার একটা বিউটি স্পঞ্জের খুব প্রয়োজন ছিল, তো আমার হাজব্যান্ড আমাকে এদিকে নিয়ে এসেছে, বলতেছিল তুমি দেখো। তো আমাদের তো এটা একটা কি বলবো কমন প্রবলেম, যে মেয়েদের মেকআপ দেখলে একদম মাথা নষ্ট হয়ে যায়, বাট আমার আগের মতো এখন আর মেকআপ কিনতে মন চায় না। আগে অনেক বেশি মেকআপ কিনতে মন চাইতো, কিন্তু এখন মনে হয় যে মেকআপ কেনার থেকে ঘরের জিনিসের প্রতি অন্য রকমের নেশা। তো আমি একটা বিউটি স্পঞ্জ খুঁজতেছিলাম, আর এখানে সব জিনিসের অনেক বেশি প্রাইস। তো আমি বিউটি স্পঞ্জ খুঁজতে খুঁজতে এই যে এখানে একটা পেয়ে গেছি। এটা আমরা হচ্ছে বাংলাদেশে কিনতাম হয়তো 100 অথবা 150 টাকার মধ্যে, আর এখানে এই বিউটি স্পঞ্জটার প্রাইস ছিল তাও প্রায় $8। তাহলে একটা বিউটি স্পঞ্জের প্রাইস বাংলা টাকায় কনভার্ট করলে তাও প্রায় 700 থেকে 750 টাকার মতো আসে। তো চিন্তা করা যায় একটা বিউটি স্পঞ্জের দাম একদম আমাদের মতো সেম
পরে অবশ্য আমি ওটা নেই নাই, অন্য জায়গা থেকে আমি 3টা বিউটি স্পঞ্জ নিয়েছি $7 দিয়েই। তো আমি ওখান থেকে নিলে অবশ্যই ঠকে যেতাম। তো আমি এখানে আরও দেখছিলাম যে আর কি কি আছে। দেখতে তো আর বাধা নেই, যেহেতু হাজব্যান্ড বলছে দেখো তোমার। আমরা হচ্ছে সাফওয়ানের জন্য যে ফিডিং চেয়ারটা কিনে নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা ফিট করার পরে, এটা ফিট করা ছিল না, আমাদেরকে ফিট করে নিতে হয়েছে। এটার ওয়েটটা 65 কেজি বা এর একটু বেশি হবে, মানে একটু বড় দেখেই নিয়েছি, যাতে সাফওয়ান তো এখন মাশাআল্লাহ একটু বড় হয়েছে, দেখা যায় যে ছোটাছুটি করে বা মানে দুষ্টামি করে, তো বেশি হইলে ভেঙে যাবে, নর্মাল হইলে ভেঙে যাবে। এর আগে যেটা নিয়ে আসা হয়েছিল ওইটা বেশি একটা ভালো হয় নাই, ওইটা অনলাইনে অর্ডার করেছিলাম যার কারণে। আর এটা নিয়ে আসাতে মানে আলহামদুলিল্লাহ ওকে বসিয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।